السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا مجيدا إلى يوم الدين أما بعد. الحمد لله সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে রমাদান মাস জুড়ে সূরা মুলকটাকে মুখস্থ করার জন্য এবং এর ফজিলত হাসিল করার জন্য আমরা সূরা মুলকটাকে মুখস্থ করার প্রস্তুতি নিচ্ছি। আলহামদুলিল্লাহ, গত কালকে 10-11 আয়াত হয়েছিল, নাকি 12 আয়াতও হয়েছিল, আজকে 13 আয়াত। তো আজকে 13 নম্বর আয়াতটা আমি একটু বিশ্লেষণ করে নিই, দিয়ে তারপরে ক্লাসটাকে রেকর্ডিংটা করছি। এমনি আমি রেকর্ডিং দিতে পারিনি, আর আজকে 13 নম্বর ক্লাস আয়াতটা দিয়ে শেষ করে দেবো। আর আরেকটা আয়াত আছে, আরেকটা আয়াত, সেটা 14 নম্বর আয়াত থেকে একরকম হয়ে যাবে। আগামীকালকে 14 নম্বর দিয়ে দেবো, দিয়ে একরকম সম্পূর্ণটা শুনবো ইনশাল্লাহ। তারপরে আবার 15 নম্বর আয়াত থেকে 30 নম্বর আয়াত আবার প্রথম থেকে শুরু হবে। প্রথম থেকে বলতে হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা, এখান থেকে আবার দ্বিতীয় যে 15 নম্বর আয়াত না, এই আয়াত থেকে আবার প্রথম থেকে শুরু করব, এখান থেকেই। আর প্রথম থেকে বলতে হবে না, মানে 15 নম্বর আয়াত থেকে এখান থেকে আবার পড়বো, মানে একরকম হয়ে গেল। ওগুলো পাকাপোক্ত করার পরে আবার 15 নম্বর আয়াতটা বিশ্লেষণ করতে করতে আমরা 30 নম্বর আয়াতে পৌঁছাবো ইনশাল্লাহ। তাহলে আজকে 13 নম্বর আয়াতটা একটু বিশ্লেষণ করে নিয়ে আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور। এখানে ওয়াসিরু, এখানে ওয়াসি সির, ওয়াসির একসঙ্গে তাড়াতাড়ি পড়তে হবে, রুইয়ে এক আলিফ টানতে হবে ওয়াও মাদ্দার জন্য। তাহলে ওয়াসিরু তাড়াতাড়ি বলবো, ওয়া আ ওয়া আ ওয়া ওয়াও যাবার ওয়া, হামজা যাবার আ আ ওয়া আ ওয়া আসিরু, এরকম যদি না হয় ওয়া আ এইভাবে ওয়া আসিরু এইভাবে টানবেন। ওয়া আসিরু এক আলিফ টানলেন, রয় তাসদিদগুলো আছে তো এই জন্য একটু পুর করবেন। ওয়া আসিরু এভাবে, ওয়া আসিরু কওলাকুম। এখানে কও হচ্ছে আপনার মাদ, এখানে লিন, অলিনের ডান দিকে জবর, তাহলে লিন অলিন, অলিন তাড়াতাড়ি পড়লাম। কও লাকুম ইজহার করে তাড়াতাড়ি পড়ব। তারপরে হামজা যাবার আ, ওয়াও জিম জের উই জে উই, ওয়াও জিম জের উই জে, কলকলা হবে। হ্যাঁ, ওয়াও জিম জের উই জে, বি জে নয়, আর ই জে হবে না, উইজ উইজ উইজ। তাহলে কি হলো, কওলাকুম আউইজ আউইজ হারু, হা তাড়াতাড়ি করে রয়ে টান দেবো, রু, র হচ্ছে অমাদ্দা, ওই জন্য আউইজ হারু বিহ। এখানে যদি কেউ মানে ছাড়েন, দম ছাড়েন, তাহলে এই যে হা আছে, হা দমিরটাকে সাকিন করতে হবে। তাহলে হা সাকিন বা হাজের বিহ এভাবে থামতে পারবো সাকিন করে, বিহ বিহ। আর এটা টানলে হবে না, ঝাটকা দিয়ে পড়বো একটু, বা হাজের বিহ। আর যদি না থামি তাহলে হা খাড়াজের এক আলিফ টান দিয়ে ইন্নাহু বলে যেতে হবে। মানে কি হবে, এই তো ওয়াউই জেহারু বিহি ইন্নাহু এভাবে। তারপরে ইন্নাহু হামজার সাথে নুনের ধাক্কা ধাক্কা দিয়ে ওয়াজিব গুণা করার পরে তাড়াতাড়ি পরে হুয়ে টান দেবো। ওয়াজিব গুণা করলাম, ইন্নাহু, নাহু যদি না হয়, ইন্নাহু হুয়ে টান, ইন্নাহু আলিমুন, আইনের সাথে লাম, আইন তাড়াতাড়ি লাম ইয়াজের লি, ইয়ামাদ্দা, ওই জন্য ইয়াটা টান, ওটা আলি মুম, এখানে হচ্ছে ইকলাব। তাহলে তানবিনের পরে বা এসছে, ইকলাব হবে।
মিম মিম পেশ মুম বাজের বি এইভাবে বলতে হবে। আর মুম বলার টাইমে এক আলিফ গুন্না হবে। আলিমুম এভাবে আলিমুম। তাহলে ইন্নাহু আলিমুম বিদা দাই এক আলিফ লম্বা করে তিস সুদূর তাই সাথে সদ তিস আবার সদ ধরে তাড়াতাড়ি পরে দূর বলতে হবে। তিস সুদূর সুদূর সদটাকে হালকা হেভি বের করবো, হ্যাঁ সদ পুরো অক্ষর ওই জন্য। বিদাতিস সুদূর বিদাতিস সুদূর দালিয়া দাল ওয়াও র একসঙ্গে কি হবে? ওয়াও মাদ্দা। তাহলে বিদাতিস সুদূর এভাবে আমরা পড়বো ইনশাআল্লাহ। ওয়া আসিররু কওলাকুম এখানে ভালো করে তাকাবেন। ওয়া আসিররু কওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইর। আপনারা ভিডিওটা বারবার করে একটু কভার করে নেবেন। আর কালকে আগামীকালকে 14 নাম্বার দিয়ে একসঙ্গে সম্পূর্ণ রুকুটা শুনবো। তারপরে 15 নাম্বার আয়াত থেকে আবার নতুন করে এখান থেকে আবার 30 নাম্বার পর্যন্ত কমপ্লিট হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।